আমি দুরন্ত টুম্পা থেকে বলছি। এখন টুম্পা আমি এই আমার ছেলে রেডি হয়ে গেছে, এই যে টুম্পা, আমিও রেডি, টুম্পার হাজব্যান্ডও রেডি। এখন আমরা যাচ্ছি, এটা আমাদের রুমটা ভালো। এই হোটেলটার নাম হচ্ছে শিব, আর এটা নিউ দিল্লি স্টেশনে একদম কাছে। আমরা এখানে বাথরুম টাথরুমও আছে, খুব ভালো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দিল্লিতে ট্যুর করছি আর কি। এখন এটা বাথরুম, এখন আমরা যাচ্ছি দিল্লি বেড়াতে, যে আমরা দিল্লি শহরটাকে ঘুরতে যাচ্ছি। আমরা হোটেলটা পুরো দেখিয়ে দিচ্ছি আমার ছেলে। এটা হচ্ছে আমার রুম আমাদের। চলো এবার আমরা সবাই বেরিয়ে যাই আস্তে আস্তে। এবার দিল্লিতে কিছু জিনিস আমাদের দেখানো আছে, আমার সব দেখা, কিন্তু আমার ছেলের কিছু দেখানো। আমার দিল্লি সব ঘোরা, ছেলেরও মানে আমার হাজব্যান্ডের ঘোরা, ছেলের জন্যই আসা আরও। আমরা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে, ছেলেকে কিছু জিনিস দেখানোর আছে মেন দিল্লিতে, সেগুলো দেখিয়ে দেবো। এটা আমাদের হোটেলটা একদম নিউ দিল্লি স্টেশনের কাছে, পাহাড়গঞ্জ। এটা এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়গঞ্জ। সুন্দর, বেশ ভালো ব্যবস্থা, সব ভালোই আছে এখানে, লিফটের ব্যবস্থাও আছে। সেকেন্ড ফ্লোরে আমরা আছি। হ্যাঁ, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঘুরতে যাওয়ার সময়। ওখানে ঘুরতে যাব যখন, সব জায়গাগুলো দেখব, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আগে নিচটা আমরা দেখিয়ে দিচ্ছি কীরকম। নিচে করবো না, আচ্ছা হয়ে গেছে। কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম, আমরা এখানে পাহাড়গঞ্জ মার্কেটে গিয়েছিলাম। অনেক কিছু পাওয়া যায় এখানে, মার্কেটটায় খুব সস্তা, মানে এখানে জিনিসপত্র মানে ঠিকঠাক একদম দাম। মানে 100 টাকা একটা জুতি কিনেছি, খুব সুন্দর দেখতে। মানে এখানে 100 টাকাতেও এত ভালো জুতি পাওয়া যায়, মানে দেখবার মতো। আর আমাদের ওখানে এরকম জুতি পাওয়া যায় না। আগ্রাতে দেখেছি স্টাইলটা, কিন্তু এই জুতিগুলো কলকাতাতে এখনও ওঠেনি। কিন্তু হ্যাঁ, পাহাড়গঞ্জ মার্কেট মানে শুনছি রিজনেবল একদম প্রাইস, দরদাম করা যায়। আজকে একটু অন্য মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে, দেখাবো আপনাদের। এটা হচ্ছে রিসেপশন হোটেলের। চল আগে ইন্ডিয়া চলে যাই। ও হচ্ছে আমাদের হোটেলের মালিক। হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর হোটেলটা। চলো হোটেলের বাইরেটা দেখিয়ে লেখা আছে। খাওয়া দাওয়াটা একদম নিউ দিল্লি স্টেশনের কাছে। এখানে হোম সার্ভিসও পেয়ে যাবেন, সব পাবেন। বাইরেও খেতে পারেন, ইচ্ছে করলে খাবার এখানেও খেতে পারেন। থেকে বলছি, এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি আমরা। অটো করে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। রাস্তাতে ফলকে লেখাই রয়েছে ইন্ডিয়া গেট কোন দিকে। তো দিল্লিতে আছি আর কি। তো এখানে পুজো দিওয়ালি উপলক্ষে একটু জ্যাম রয়েছে, তাই আমরা যেতে অশোক রোড, যশবন্ত রোড এইসব রয়েছে এখানে, আর মেন মানসিং রোড। আর এখানে ছেলে অটোতে বসে আছে। আমরা এখন ভ্রমণ করতে বেরিয়েছি শহর। আমাদের দেখা সব কিছু আমার আর ছেলে, মানে আমার হাজব্যান্ডের দেখা, আমার ছেলের জন্য আসা। আর আমাদের ট্রেনটা কালকে এখান থেকে, সেই জন্যই আরও আসা এখানে। তো এখন আমার ছেলেকে নিয়ে আমরা এই রাজধানী শহরটা দেখাতে বেরিয়েছি। মোদিজির শহর বলা যায়, মোদিজির শহর এসি। কিন্তু এখানে মোদিজির শহরে প্রচুর ট্রাফিক জ্যাম আছে। এটা মোদিজিকে মানে মোদিজিকে দেখতে হবে বলা যায়। মানে প্রচুর মানে কিছু কিছু জায়গায় খুব ট্রাফিক আছে। কারণ হচ্ছে দিওয়ালি উপলক্ষে মেনলি দিওয়ালির এখন চলছে। এখানে লাইটিং খুব সাজানো, চলতে বেড়াটা খুব জমজমাট। আর ভীষণ মার্কেট এরিয়াতে ভীষণ জমজমাট, কারণ এখানে দিওয়ালিটা খুব বড় করে হয়। সেই জন্য দিওয়ালির জন্য এখানে ভীষণ মানে সব বাইরে থেকে লোক, ফরেনার্সরা প্রচুর এসছে। টুরিস্টরা বেশি আছে দিওয়ালি দেখতে। এখানে বাজি টাজি ফাটা এখানে শুরু হয়ে গেছে, পটকা বাজির মানে প্রচলন আছে, সেটা দেখতে পাচ্ছি।
কাছে প্রায় এসে গেছি। ইন্ডিয়া গেটের গার্ডেন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এসছি আস্তে আস্তে যাচ্ছে ইন্ডিয়া গেটের দিকে। যাই হোক, এইবারে আমরা ইন্ডিয়া গেটের ভেতরে ঢুকবো যতখানি যাওয়া যায়। যাই হোক, এই হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়া গেটের ভেতরে আমরা এখন ঢুকছি। কোনো টিকিটের ব্যাপার নেই, জেনে নিয়েছি। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড করা আছে। যাই হোক, তো সেই ভেতর দিয়ে আমরা ইন্ডিয়া গেটের ভেতর যাব। দিল্লি পুলিশের ব্যারিকেড করা আছে, তো এখানে একটু সব লোক এখানে যাচ্ছে। না না না, কিছু টিকিট ফিকিট লাগে না। না না না, টিকিট না। সেটা আমরা গেলে দেখতে পাবো। এখন আমরা কনফার্ম কিছু বলতে পারছি না। এখন আগে কি ছিল, আগের ব্যাপার এখনকার ব্যাপার অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই টিকিটের ব্যাপারটা এখন বলা যাচ্ছে না। ইন্ডিয়া গেটের যাওয়ার জন্য কোনো টিকিটের ব্যাপার নেই, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো আমরা এখন ইন্ডিয়া গেটের কাছে চলে এসেছি, আস্তে আস্তে ভেতরে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, সে আমরা কাছে গেলেই ওটা দেখতে পাবো ভালো করে। আমরা এখন চারধারটা দেখাচ্ছি। এখানটা বেশ ঠান্ডা, আর এখানে দিনের বেলা খুব রোদ্দুর থাকে কিন্তু ঘাম হয় না, আর রাত্রিবেলাতে প্রচণ্ডই ঠান্ডা। রাত্রিবেলা আমরা মানে এই সময়তে এসছি পুজোর সময়, এই দিওয়ালির টাইমে বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে এসি লাগছেই না, পাখার হাওয়াতেই হয়ে যাবে। এখানে ওয়েদার একদম চেঞ্জ, মানে রাত্রিবেলা বেরোলে সেটা ঠান্ডা ঠান্ডা ভাব। এখানটা বেশ শান্তিপূর্ণ, বেশ চুপচাপ, মানে একটা গার্ডেন টাইপের। এদিকেও গার্ডেন। এখানে শহীদদের মানে আছে, শহীদের মানে সমাধি বা ওরকম ধরনের, মানে তাদের স্মরণে কিছু জিনিস আছে দেখবার জন্য। আমি ছোটোবেলা বলতে আমি ক্লাস 11-এ যখন পড়তাম, তখন আমি 11 থেকে 12-এ উঠবো যখন, তখন আমি এসেছিলাম আমার মামার সাথে। তাই এই জায়গাটা আসার সময় আমার মামার কথা খুব মনে হচ্ছিল। আর আগ্রাতে আমার মামার জন্ম হয়েছিল, আগ্রাটা তো আমি খুব ভালো করে ঘুরেছি। মামার যেখানে জন্মেছিল, আমার মামার সাথে আমি এই দিল্লি শহরটা দেখতেছিলাম জীবনে প্রথম, আর এটা আমার হাজব্যান্ডের সঙ্গে দ্বিতীয়বার এসেছি। এই যে ইন্ডিয়া গেট, দেখা যাচ্ছে জুম করে রেখে, এই দিকটা ভালো আছে। আমরা কাছাকাছি যাবো, গিয়ে দেখাবো আপনাদেরকে। ইন্ডিয়া গেটের কাছে গিয়ে একদম পুরোটা ভালো করে। স্কুলের স্টুডেন্টরা এসছে, দূর থেকে দেখা যাচ্ছে। স্কুলের স্টুডেন্টদের এখানে দেখলাম, আগ্রা, দিল্লি, মথুরা সব জায়গাতেই স্কুলের স্টুডেন্টরা খুবই আসে। তো যাই হোক, আমরা ইন্ডিয়া গেটের ভেতরে ঢুকবো এখন। ওদিকে ফোয়ারা রয়েছে। নেতাজির একটা স্ট্যাচু রয়েছে এখানে করা হয়েছে। খুব সম্ভবত নরেন্দ্র মোদী এসেছিলেন, নরেন্দ্র মোদী আসার পরই এটা ইয়ে করেছিল খুব সম্ভবত। যাই হোক, আপনারা দেখে এটা দেখাচ্ছি, আপনারা দেখুন। একদম সামনে থেকে আমি দেখাচ্ছি নেতাজি এটা।
ইন্ডিয়া গেটটাও দেখাচ্ছি। ঠিক ইন্ডিয়া গেট তার ঠিক সামনেই, মানে নেতাজির এই স্ট্যাচুটা, তার সামনে ইন্ডিয়া গেট, বা ইন্ডিয়া গেটের সামনেই নেতাজির এই স্ট্যাচুটা রয়েছে। যাই হোক, দিগন্ত তুম্বা থেকে আমি ঈশ্বরলাল বলছি, আপনারা জানেন। ইন্ডিয়া গেটের এটা আমরা দেখে নিচ্ছি। ঠিক যেন ইন্ডিয়া গেট আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আমরা এখন ইন্ডিয়া গেটের ভিতরে ঢুকে গেছি। ইন্ডিয়া গেটের এখানে চত্বরে চলে এসেছি। এই যে সামনে একদম ইন্ডিয়া গেট, বা চারদিকে গার্ডেন আছে। দূরে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু আছে। নাও হয়ে গেছে, চলো। এদিকে